ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम। ओम नमः परमात्मने नमः। अथ श्री श्री प्रणवानंद ध्यानम्। ओम धीमहि नित्यं ज्योतिर्मयं कारमण्डलस्थं जगद्गुरुं श्री प्रणवानन्दचन्द्रं नीलेन्दीवराभं फुल्लारशनसन्निविष्टं निखिलभयहरं श्री विश्वनाथशयं जटाजालशीर्षं प्रशस्तरशुशोभिताक्षमालं त्रिशूलहस्तं त्वं भक्तवराभयप्रदं हरिदलोभयदं शरणागतस्त्रयं सौम्यशान्तं जुगावतरम् आचार्यरूपं प्रणवं भजामि। आचार्यरूपं प्रणवं नमामि। आचार्यरूपं प्रणवं स्मरामि। बोलो श्री श्री गुरु महाराज की जय। গতকাল আমরা ধ্যান কেন্দ্রিক ধ্যান প্রাসঙ্গিক বহু কিছু শুনলাম, আলোচনা হলো। ধ্যান কি, ধ্যান কেন, ধ্যান কাদের জন্য, ধ্যান আমাদের কোন গন্তব্যে পৌঁছে দেয়, সেসব নিয়ে আমরা শুনলাম। পূজনীয় স্বামী সংযুক্তানন্দজি মহারাজ কিছুক্ষণ পরেই আসছেন, খুব সুন্দর আলোকপাত করছিলেন, আমাদেরকে অনেক নতুন তত্ত্ব উপহার দিলেন। আমরা জানলাম ধ্যান কোন জায়গা থেকে, কোন স্থান থেকে, কোন গন্তব্যের শীর্ষবিন্দুতে আমাদের পৌঁছে দেয়। দেখুন, একটি কথা কিন্তু গতকালকেও উল্লেখ করা হয়েছে যে ধ্যান কিন্তু হওয়ার বস্তু, করার বস্তু নয়। আপনারা হয়তো বলবেন, মহারাজ ধ্যান তো প্রক্রিয়া, এবং প্রক্রিয়ার আধারেই তো আমরা ধ্যানকে আমাদের জীবনে সাধন করি, এটাকে সাধনার আকারে আমরা পাই, তাহলে এটাকে কেন পদ্ধতি বা প্রক্রিয়া আমরা বলবো না? উত্তর এই যে হ্যাঁ, ধ্যানের মধ্যে প্রক্রিয়ার স্থান আছে, কিন্তু প্রক্রিয়া মাত্রই ধ্যান নয়। উদাহরণ যদি চান তাহলে বলবো, একটি ছেলে আঁকা শেখে, খুব ভালো, তার প্রতিভাও আছে আঁকার দিকে, তার ন্যাক আছে, কিন্তু সে আঁকা পরিপূর্ণ শেখার পরেও যদি তার আঁকার দিকে বা অঙ্কন প্রতিভার দিকে তার আগ্রহ, তার উৎসাহ না থাকে, তার ভেতরের চাওয়া পাওয়া যদি আঁকার সঙ্গে জড়িয়ে না থাকে, তবে প্রক্রিয়া তাকে কোথায় নিয়ে যাবে, কত দূর নিয়ে যাবে? যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে যাবে। কথা এই যে ধ্যান ধ্যেয় বস্তুর সাথে জুড়ে থাকে। ধ্যান আমাদেরকে তার দিকে ধাবিত করে, আমরা যার ধ্যান করছি, যা কিছুর ধ্যান করছি। মহর্ষি পতঞ্জলি তার পাতঞ্জল যোগশাস্ত্রে বলছেন, যথা বিমদ ধ্যানাদ্বা, স্বাধীনতা দিলেন। মহর্ষি পতঞ্জলি আমাদের স্বাধীনতা দিলেন যে আমরা যা কিছুরই ধ্যান করতে পারি, যে কোনো বস্তু ধ্যান করতে পারি না। ভুল বোঝার কোনো কারণ নেই। আশা করি কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই যা কিছুর মধ্যে কোনো অশুভ অপবিত্র বস্তুকে টেনে আনবে না। এই যা কিছুর মধ্যে অবশ্যই পবিত্র, উন্নয়ন কারক, উন্নতি বিধায়ক বস্তুরই ধ্যান হবে। নিশ্চয়ই কোনো নিম্ন সাধারণ বস্তুর ধ্যানের কথা বলে আমাদেরকে তিনি পারমিশন দেননি। যথা বিমদ ধ্যানাদ্বা, অর্থাৎ যে কোনো বস্তুর ধ্যান হতে পারে, কিন্তু ওই বস্তুটি যেন
আমাদের চিত্তবৃত্তিকে নিরোধ করে, আমাদের ভেতরের চাওয়া পাওয়ার খিদেগুলোকে শান্ত করে দিয়ে আমাদের সেই গন্তব্যের দিকে পৌঁছে দেয়। এটাই হলো আমাদের ধ্যানের পথে যাত্রার গাইডলাইন প্রাথমিক। দেবাদিদেব শিব মহাদেবকে আমরা যোগের স্রষ্টা বলে থাকি। শিবের মূর্তিটিও কিন্তু ধ্যান মূর্তি। শিবের নাম ধ্যানেশ্বর, ধ্যানেশ। ভগবান শিব শ্রী গুরু গীতায় বললেন, ধ্যান মূলম গুরুর মূর্তি। তুমি তোমার গুরুর মূর্তি ধ্যান করবে। এটি আমার কথা নয়, এটি কোনো মহাপুরুষ সিদ্ধ পুরুষের কথা নয়, এটি সেই পরমেশ্বর পরম পুরুষ শিবের মুখ নিঃসৃত বাণী, ধ্যান মূলম গুরুর মূর্তি। যে গুরু তোমার জ্ঞান চক্ষুর উন্মিলন করতে সক্ষম, যে গুরু তোমাকে সৎ এবং অসতের পার্থক্য বুঝিয়ে দেন, কোন গুরু? কবীরজি বলছেন, সদ্গুরু পাওয়ে ভেদ बताओए, ज्ञान करे उपदेश, कैला की मैला टूटे जब आग करे परवेश। সেই সদ্গুরু ভগবান, যিনি তোমাকে সৎ অসৎ, নিত্য অনিত্য, শুভ এবং অশুভের ভেদরেখাটি স্পষ্ট করে দেন, বুঝিয়ে দেন তোমার কি করা উচিত, কি পাওয়া উচিত, কি চাওয়া উচিত, তুমি কোন পথের যাত্রী হলে তোমার সর্বাঙ্গীন মঙ্গল বিধান সম্ভব। সেই গুরুর মূর্তি ধ্যান করতে দেবাদিদেব শিব বলছেন। এছাড়াও শাস্ত্র আমাদেরকে আরো স্বাধীনতা দিয়েছেন, বলছেন তুমি কোনো প্রতীকেরও ধ্যান করতে পারো। অভিষ্ট কোনো দেবদেবীর মূর্তি হতে পারে, প্রতীক হতে পারে। কালকে স্বামীজি বলছিলেন, এই ওম হলো নাদ ব্রহ্ম পরব্রহ্ম সর্বদেব দেবীর আধার। ওম, অ হস্য ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাত্মক এই ওমকার, এই একাক্ষরের ধ্যানও সম্ভব। এই ওমকারের ধ্যানে কি হতে পারে? সহজ উত্তর, জীবন পূর্ণ হয়ে যেতে পারে। এছাড়া স্বামী প্রণবানন্দজি মহারাজ একটি সার্বিক উপদেশকে সামনে রাখছেন। যখন তিনি মাত্র 16 থেকে 17 বছর বয়স, ধ্যানের চরম সীমায় তার যাতায়াত, এবং তিনি চান তার কাছের জন, তার নিকটজনেরাও সেই ধ্যানানন্দ অনুভব করুক। তিনি বলছেন, তোমার যে যে দেবদেবীর মূর্তি ভালো লাগে, যে যে দেবদেবীর রূপ ভালো লাগে, তুমি যে ভগবানের রূপের উপাসক হও, তুমি ভগবানের সেই নামের পূর্বে ওমকার বসিয়ে সেই নামটি জপ করবে আর সেই মূর্তিটি ধ্যান করবে। তিনি বলে দিলেন না যে বিশেষ কোনো দেবদেবীর ধ্যান করবে, বিশেষ কোনো প্রতীকের ধ্যান করবে। তিনি বলছেন, যে যে দেবদেবী, যে যে মূর্তি, যে যে রূপ তোমার চিত্তকে পরিষ্কার করে দেয়, তার নামটি তুমি ওমকার যোগ করে প্রয়োগ করবে, যদি তুমি মন্ত্র না পেয়ে থাকো, আর সেই সঙ্গে সেই মূর্তিটি ধ্যান করবে। এবং সঙ্গে সঙ্গে কি বলছেন? সঙ্গে সঙ্গে এটাও বলে দিচ্ছেন যে সেই শ্রীমূর্তিটি ধ্যান করতে হবে অনুরাগের সঙ্গে, একটি প্রক্রিয়া বিশেষের মতো গতানুগতিক একটা মেথডকে পালন করছি এভাবে নয়। আরো যোগ করছেন তিনি বলছেন, তোমরা ধ্যান করবে যেমন করে আমরা আপনার জন্য চিন্তা করতে গিয়ে কোনো প্রক্রিয়া অবলম্বন করি না, করি। আমরা যখন আমাদের বাবা মার কথা চিন্তা করি, ভাই বন্ধুর কথা চিন্তা করি, খুব কাছের জনের কথা চিন্তা করি, প্রিয় বন্ধুর মুখ যখন মনে পড়ে যায়, তখন কি আমরা তার জন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করি? করি না। সেই হেতুই স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুব ন্যাচারালি ভগবানের যে রূপের প্রতি তোমার আসক্তি আছে, সেই রূপের ধ্যান স্বাভাবিকভাবে করবে। কখন করবে? স্বামী প্রণবানন্দজি বলছেন, প্রত্যুষে। একটি জীবনশৈলী উপহার দিলেন তিনি। আমি কালকে বলছিলাম যে ধ্যান করার আধার কিন্তু একটি শুদ্ধ জীবনশৈলী, একটি দূষণমুক্ত জীবনশৈলীর অভ্যাস ছাড়া আমরা ধ্যানকে অ্যাচিভ করতে পারি না। বিশৃঙ্খল জীবন, অসংযত জীবন নিয়ে একটি ছাত্রটি স্কুলে ভর্তি তো হতে পারে, কিন্তু আদর্শ ছাত্র হতে পারে না।
সেই রকমই অসংযত মনের দূষণগুলোকে পুষে রেখে আমরা যদি ধ্যান অভ্যাস করতে যাই, তবে ধ্যান আমাদের কাছে একটা প্রক্রিয়া হয়ে রয়ে যাবে। আমরা ধ্যানে গন্তব্যে পৌঁছতে পারবো না। আর ধ্যানের গন্তব্য কি? খুব সংক্ষেপে সহজে বলি, শান্তি। জটিল করব না। হ্যাঁ, ধ্যানের একটি লক্ষ্য আছে, চরম লক্ষ্য, সেটা হলো সমাধি। শুনেছো কেউ সমাধির কথা? সমাধি হলো ধ্যানের পরিপক্ক অবস্থা। অর্থাৎ আমি যা ধ্যান করছি আর আমি, এই দুটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু সমাধির অর্থ তো সবাই বুঝবে না। যা সবাই বুঝবে সেই ভাষায় বলি, ধ্যান সেই গন্তব্যে নিয়ে যাবে যে গন্তব্যে গেলে তুমি তার থেকে অধিক কিছু আর মূল্যবান মনে করবে না। সুখ আমাদের ইন্দ্রিয়ের আরাম, আর শান্তি হলো আমাদের আত্মার আরাম। সেই আত্মার আরামের, সেই আত্মার আরামের অভিমুখে ধ্যান আমাদের নিয়ে যায়। সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় ধ্যান আমাদের। আমি যা, আমি যেমন, আমি যতটুকু, এই আইডেন্টিটির মধ্যে দাঁড় করিয়ে দেয় ধ্যান। এই পরিচয়ের সম্মুখীন করায় ধ্যান। ধ্যান আমাদের সত্যকে সাক্ষাৎকার করায়। স্বামী প্রণবানন্দজি স্পষ্ট ভাষায় বলছেন, ধ্যান জপ ছাড়া চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মায় না, আর শুদ্ধ জ্ঞান ব্যতীত ধর্মতত্ত্ব উদ্ভেদ হয় না। কতগুলো সিঁড়ি ভাঙলেন? 3-4টে। ধ্যান জপ ছাড়া চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মায় না। এখানে আমরা ক্যাপশনে দেখছি ধ্যান থেকে জ্ঞানের প্রাপ্তি। ধ্যান থেকে জ্ঞানের প্রাপ্তি যেহেতু, তাহলে খুব সহজেই আমরা ধরে নিতে পারি যে ধ্যান থেকে জ্ঞানের প্রত্যাশা করা যাচ্ছে। আমি জ্ঞানের প্রত্যাশা করছি, তাই না বলবো যে ধ্যান থেকে জ্ঞানের প্রাপ্তি? কিন্তু কিভাবে, কোন জ্ঞান? অশুদ্ধ জ্ঞান নয়, শুদ্ধ জ্ঞান। যে শুদ্ধ জ্ঞান আমাকে সৎ এবং অসতের ভেদরেখা বোঝাবে, নিত্য আর অনিত্যের ভেদরেখাটা বুঝিয়ে দেবে। আমি ঠিক করছি না ভুল করছি, এর ভেদরেখাটা আমাকে বুঝিয়ে দেবে, পার্থক্যটা বুঝিয়ে দেবে। তার জন্য কি প্রয়োজন? শুদ্ধ জ্ঞান। একটা পশুরও কিন্তু জ্ঞান থাকে, সেটা কিন্তু জ্ঞান নয়, জাস্ট সেন্সেশন, বুদ্ধি, বিষয় বুদ্ধি, বিবেক বুদ্ধি নয়। বিষয় বুদ্ধি পশুর থাকে আর বিবেক বুদ্ধি মানুষের থাকে। এই শুদ্ধ জ্ঞান ছাড়া ধর্মতত্ত্ব উদ্ভেদ হয় না। ধর্মতত্ত্ব এমন কোন তত্ত্ব নয় যেটাকে তুমি জেনে ফেলবে। ধর্মতত্ত্ব প্রত্যক্ষ করার বস্তু। আদি শঙ্করাচার্য বলছেন, পরের চোখে চাঁদ দেখো না, পরের চোখে তুমি চাঁদ দেখো না, নিজের চোখে চাঁদ দেখো। বিবেক চূড়ামণিতে বলছেন। চাঁদ কেমন, চাঁদের কতটা জ্যোৎস্না, শুনে কি হবে? দেখো, প্রত্যক্ষ করো। এই জন্য আমাদের শাস্ত্রে বলা হচ্ছে প্রত্যক্ষানুভূতি। ভগবানকে পেতে গেলে তোমাকে কোনো মাধ্যম চাই না, বিনা মাধ্যমেই তুমি পেতে পারো। বিনা মাধ্যমেই তুমি পেতে পারো যদি তুমি তাকে প্রত্যক্ষ করতে চাও। আমাদের ভারত সেবাশ্রম সংঘের বিদগ্ধ সন্ন্যাসী স্বামী নির্মলানন্দজি মহারাজ, গুরু মহারাজ লীলা পার্ষদ ছিলেন, বিদগ্ধ সন্ন্যাসী। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, স্বামীজি এক বাক্যে বলুন আপনাদের ভারত সেবাশ্রম সংঘে ধ্যানের উদ্দেশ্য কি? আপনাদের ভারত সেবাশ্রম সংঘের সাধকগণ যে ধ্যান করেন তার উদ্দেশ্যটা কি? কোন উদ্দেশ্যে আপনারা ধ্যান করেন? এক বাক্যে বলুন। স্বামীজি এক বাক্যেই উত্তর দিলেন, নিজের মধ্যে নিজেকে ফিরে পাওয়া। এক বাক্য, নিজের মধ্যে নিজেকে ফিরে পাওয়া। এই উদ্দেশ্যের আধারেই কিন্তু আমরা জপ ধ্যান করি। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতার মহা শাশ্বত বাণী লক্ষ্য কি? মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি। প্রতিটি জীবের লক্ষ্য নিজেকে জানা।
প্রতিটি জীবের লক্ষ্য বন্ধন থেকে মুক্তি, এবং এই বন্ধন থেকে মুক্তি, মহামুক্তিটি আত্মতত্ত্বোপলব্ধির আধারে। এটাই ভারতবর্ষের সঙ্গের সাধন তত্ত্বের আদি ভাষ্য। এর জন্যই এত কিছু ধ্যান, জপ, পূজা পাঠ সবকিছু। তো ভারতবর্ষের সঙ্গে ধ্যান জপের উদ্দেশ্যটা হলো নিজের মধ্যে নিজেকে ফিরে পেয়ে যাওয়া। নিজের মধ্যে নিজেকে ফিরে পেয়ে যাওয়াটা কি? খুব সহজে বলি, আমরা দাস, ঘোষ, বোস, মিত্তির, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি নই। আমরা শুধুমাত্রই কারুর বাবা, স্বামী, ছেলে, স্ত্রী, মাসি, কাকি নই। আমার অমুক জায়গায় বাড়ি, আমার অমুক জায়গায় ঘর, অমুক জায়গায় অফিস, অমুক জায়গায় স্কুল, এইটুকুই আমাদের পরিচয় নয়। এই পরিচয় একটা কারাগার। এই কারাগার থেকে বেরিয়ে এসো, জানতে পারো, জানতে শেখো তুমি বাস্তবিক কে, কোত্থেকে এসেছো, কেন এসেছো, আর কার জন্যই বা এসেছো। যদি এই জীবন সম্পূর্ণতা প্রাপ্তই হয়ে যায়, তো তুমি কোথায় যাবে? কোথায় যেতে হবে তোমাকে? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, বাস্তবে কোথায় যেতে হবে? এই সকল উত্তরগুলো একটা তত্ত্বের মধ্যে ঢুকে রয়েছে, আত্মতত্ত্ব। এই আত্মতত্ত্বের সাক্ষাৎকারী ধ্যানের উদ্দেশ্য। ধ্যানের দ্বারা তুমি বুঝতে পারবে তোমার কি করা উচিত, কেন করা উচিত, কার জন্য করা উচিত। সম্যক প্রশ্নের সকল উত্তর ধ্যানের দ্বারাই তুমি পেতে পারো। কালকে উল্লেখিত হয়েছে যে বেদ, বেদ শব্দের অর্থ কি কেউ জানে? বেদ শব্দের অর্থ হলো পবিত্র জ্ঞান। শুধু জ্ঞান নয়, পবিত্র জ্ঞান। বেদ আমাদের শাস্ত্র শুধু নয়, প্রধান ধর্মগ্রন্থ শুধু নয়। বেদ শব্দের অর্থ হলো শুদ্ধ, পবিত্র, স্বতঃসিদ্ধ জ্ঞান। সেই জ্ঞানকে ঋষিরা কি করে পেয়েছিলেন? শ্রুতির দ্বারা, শুনে শুনে। আচ্ছা, যাদের কাছ থেকে শুনেছিলেন তারা কি করে পেয়েছিলেন? কারুর কাছ থেকে শুনেছিলেন, তাদের পূর্বসূরি। সেই পূর্বসূরিরা কাদের কাছ থেকে শুনেছিলেন? চুপ, আমরা সেখানে নীরব। আর ঋষিরাও সেখানে নীরব। কেন নীরব? ঋষিরা ধ্যানে বসে গেছেন। যে ঋষিরা ধ্যানের অতল গহ্বর থেকে, অতল জায়গা থেকে সেই সত্যকে তুলে আনলেন। সত্যকে তুলে এনে বললেন, আমি সেই আদিত্য বর্ণ পরম পুরুষকে জেনেছি এবং তোমাদেরও জানাতে সক্ষম। বেদের প্রতিটি সত্য কিন্তু ধ্যানে উপলব্ধ হয়েছে। একটু শুনলে আমরা আশ্চর্য হয়ে যাব। আমরা তো সবাই জানি যে রামায়ণ মহাভারতের যুগে দিব্যাস্ত্রের খুব প্রয়োগ ছিল। শুধু অর্জুন বা অর্জুনের মতো পারঙ্গম যোদ্ধা নয়, সেই যুগের প্রায় গড়পড়তা সবার হাতেই দিব্যাস্ত্র। মহাভারতের গোটা কুরুক্ষেত্র যুদ্ধটা তো দিব্যাস্ত্র দিয়েই সম্পন্ন হয়েছিল, তাই তো নাকি? মহাভারতের যুগে সবার হাতেই দিব্যাস্ত্র ছিল। তো দিব্যাস্ত্রগুলি স্মরণ করলে তবে আসতো। তো সবাই তো মহাপুরুষ ছিল না সেই যুগে, সাধারণ মানুষ তখন ছিল। তাহলে সেই যুগের সাধারণ মানুষের কোয়ালিটিটা একবার ভাবুন, যে তখনকার যুগের সাধারণ মানুষের মনোসংযোগ শক্তিটাই সেই লেভেলের ছিল যে তারা রণক্ষেত্রে দামামা পরিপূর্ণ, দুন্দুভি নাদে পরিপূর্ণ, কাঁপাকাঁপি একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের মধ্যে চোখ বন্ধ করে হাত পাচ্ছেন, হাতে অস্ত্র আসছে, অস্ত্র নিক্ষেপ করছে। সামনে শত্রু আমাকে আক্রমণ করতে উদ্যত, আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব, তার পূর্বেও মনকে শান্ত করার সেই লেভেল তাদের ছিল। কারণ সেই যুগের ধ্যান এক সার্বিক প্রশিক্ষণ ছিল। গুরুকুলে ব্রহ্মচর্যাশ্রমে সবাইকে ধ্যান শিক্ষা করতে হতো। শরীর, মন, ইন্দ্রিয় এগুলিকে একটা ট্র্যাকে নিয়ে আসতে হতো। তার ফলেই কিন্তু প্রতিটি মানুষ, গড়পড়তা সমস্ত মানুষই ধ্যান করতে সক্ষম হতো। আজ কিন্তু অনেক চেষ্টা চরিত্র করে ওই ধ্যানটা আমাদের কাছ থেকে কত মাইল দূরে অবস্থান করে। আমরা ধ্যান করতে অসমর্থ হই, চেষ্টা করেও পারি না। সেই যুগের মানুষ বিনা চেষ্টাতেও পারত। কেন? অভ্যাসটাই সেই ধরনের ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন ৬ষ্ঠ অধ্যায়ে, কেশব, আমি তোমার অনেক কথা শুনলাম তো বটে, কিন্তু ভেতরে কিছুই ধারণ হচ্ছে না। বোঝার চেষ্টা করছি, চেষ্টা করে আমি বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না। কেননা চঞ্চলং হি মনহি কৃষ্ণ বায়োরিব সুদুষ্করম।
বায়ুকে একটা জায়গায় নিরুদ্ধ করার মতো করেই আমি মনকে বশ রাখাটাও সেই রকমই দুষ্কর, সেই রকমই অসাধ্য বলে মনে করছি। এর উপায় কি? ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলি প্রক্রিয়াকে টেনে আনেননি, অনেকগুলি তত্ত্বকে সাজিয়ে গুছিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিতে চাননি। তিনি বললেন অভ্যাস এবং বৈরাগ্য। চঞ্চল মনকে ধ্যানে স্থির রাখার জন্য দুটি শব্দ উচ্চারণ করলেন, একটি অভ্যাস, একটি বৈরাগ্য। অভ্যাস কি? তুমি যে সাধনা প্রাপ্ত হয়েছো বা যে সাধনা তুমি করতে চাইছো সেটাকে একদিন দুদিন করে 6 মাসের জন্য ফেলে রাখবে না, তুমি সেটিকে চালিয়েই যাবে। স্বামীজি কালকে একটি চাষির উদাহরণ দিচ্ছিলেন। গল্পটা শুনেছেন নিশ্চয়ই, সবাই নিশ্চয়ই আপনারা শোনেননি? কালকে স্বামীজি একটি উদ্যমী চাষির কথা বলছিলেন, যে চাষিটি 12 বছরের খরার অপেক্ষায় কিন্তু জমিতে চাষ বা লাঙল দেয়া বন্ধ রাখেননি। তা সেই সাধনার পুনঃ প্রয়াসকে অভ্যাস বলা হয়, পুনঃ চেষ্টা। আমি একদিন, দুদিন, 3 দিন পূর্ণ তপস্যায় গা ঢেলে দিলাম, আর 4র্থ দিনে সব তিলাঞ্জলি জলাঞ্জলি না। যতদিন না লক্ষ্য প্রাপ্তি না হচ্ছে ততক্ষণ আমি আমার পৌনঃপনিক অভ্যাস থেকে পিছু হটব না। এই অভ্যাস। দ্বিতীয় শব্দটি বলছে বৈরাগ্য। এখন প্রশ্ন উঠবে, বৈরাগ্য তো আপনাদের মহারাজ, আপনারা যারা গেরুয়া ধারণ করেছেন, রুদ্রাক্ষ ধারণ করেছেন, ত্যাগী জীবন নিয়েছেন, বৈরাগ্য তাদের। বৈরাগ্য মানে ঘর ছাড়া নয়, বৈরাগ্য মানে আত্মীয় স্বজনকে কাঁদানো নয়, বৈরাগ্য মানে রুক্ষ সূক্ষ্ম শুষ্ক কোনো সাধনা নয়। বৈরাগ্য হলো অনাসক্তি। আসক্তির বন্ধন থেকে, আসক্তির কারাগার থেকে স্বাধীন চিত্ত হয়ে বেরিয়ে আসা, আসক্তির সংস্রব ত্যাগ করা, আসক্তি ত্যাগ করা, এক কথায় অনাসক্তি বৈরাগ্য। হিন্দু শাস্ত্রের প্রতিটি স্তর সর্বসাকুল্যে ঘোষণা করেছে যে আসক্তি দুঃখের কারণ। গৌতম বুদ্ধ বলছেন সর্বদুঃখের সর্বকষ্টের আধার এই চাহিদা। গৌতম বুদ্ধের যে ধ্যানী মূর্তিটি আমরা দেখি, বোধিসত্ত্ব মূর্তি, সেটিও কিন্তু ওই বার্তার কথা নির্দেশ করছেন যে চাহিদা থেকে বেরিয়ে এসেই আমি সিদ্ধার্থ থেকে বুদ্ধত্ব লাভ করে তোমাদের সামনে বোধিসত্ত্ব হয়ে বসে রয়েছি। শিবের যে ধ্যান মূর্তি, সেই মূর্তির দিকে যদি দৃক্পাত আপনারা করেন, তাকান, তাহলেও দেখতে পাবেন শিব কিন্তু অনাসক্তির প্রতিমূর্তি। আপনাকে গৌতম বুদ্ধের মতো ঘর ছাড়তে হবে না, কপিলাবস্তু ছাড়তে হবে না, আপনাকে শিবের মতো কোনো রুক্ষ সূক্ষ্ম বরফাবৃত কৈলাসে বসতেও হবে না। শুধুমাত্র আপনি আপনার আসক্তির মধ্যে থেকে আসক্তির গেরোয় পড়বেন না। বৈরাগ্য প্রাপ্ত হতে গেলে স্বামী প্রণবজি বলছেন প্রতিদিন নিয়ম করে তোমার অবসর মতো একটু আত্মচিন্তা করবে। তুমি কে, কোথা থেকে এসছো, কেন এসছো, কোথায় যাবে, কেন যাবে, কার জন্য এসছিলে, কি করতে এসছিলে। এই অ্যানালিসিসটাকে বলা হচ্ছে সেলফ কালচার। এই সেলফ কালচার প্রতিদিন করো। এটা হলো একটা দর্পণ। আমরা সেজে ড্রেস আপ করে আয়নায় মুখ দেখি, ঠিক আছে কিনা। এই আত্মচিন্তা হলো একটা আয়না। এই আয়নাটা আমি নিজেকে দেখতে পাবো। আত্মদর্পণ, জীবন দর্পণ। এই আত্মচিন্তা আমাদেরকে বৈরাগ্য দেয়। সংসারের যে খুঁটিনাটি ছোটখাটো বস্তুগুলো সেটাকে আমি জুড়ে থেকে কষ্ট পাচ্ছিলাম, ওই কষ্টের বন্ধন থেকে মুক্ত হয়ে আমি অনাসক্তি পাবো। এই অভ্যাস আর বৈরাগ্য মানে অনাসক্তি, একটু নির্লোভ হওয়া, একটু নিঃস্বার্থ হওয়া, এটুকু তো চেষ্টা করলেই পাওয়া যেতে পারে, পারে না? এই যে তোমরা কোভিডের এই দুর্দান্ত দুর্ধর্ষ সিচুয়েশনের মধ্যেও তোমরা যে এলে, এটা কি বৈরাগ্য নয়? অবশ্যই বৈরাগ্য। আমি তো বলবো অবশ্যই বৈরাগ্য। তোমরা এই 4টে দিন পিকনিক করতে পারতে, ফিস্ট করতে পারতে, এসব তো করনি। এই গঙ্গাসাগরের মধ্যে সম্পূর্ণ নির্লোভ চিত্তে, নিঃস্বার্থ চিত্তে তোমরা এভাবে চলে এলে, এটা কি বৈরাগ্য নয়? অবশ্যই বৈরাগ্য। বৈরাগ্য হলো সম্পূর্ণরূপে স্বার্থ ত্যাগের এক নির্মল প্রয়াস। এই অভ্যাস এবং বৈরাগ্য, শ্রীকৃষ্ণ বলছেন এই দুটিকে কেন্দ্র করে ধ্যানে মন স্থির হতে পারে, চঞ্চল মন বশীভূত অবশ্যই পারে। শ্রীকৃষ্ণের মুখের বাক্য, ব্যর্থ হবে না। আর স্বামী প্রণবানন্দজি বলছেন ধেয় বস্তুতে মন নিবদ্ধ করার পরেও মন ছিটকে যেতে পারে। তুমি তাকে ধরে এনে আবার
আবার আবার সেখানে লাগাও। কিরকম? এটি কোলে কচি বাচ্চা আছে, খুব জ্বালাচ্ছে, খুব ডান পিটে, খুব দুরন্ত, বারবার মায়ের কোল থেকে চলে যাচ্ছে। হয়তো তার মা মনোযোগ দিয়ে কিছু করছেন, কিন্তু তার মায়ের মনে আছে যে আমার মনোযোগটা কাজের দিকে থাকার পরেও বাচ্চাটা কিন্তু হামাগুড়ি দিয়ে যে চলে যাচ্ছে, তোকে ধরে টেনে আবার কোলের মধ্যেই আনতে হবে। ওই বাচ্চাটাকে আমাদের চঞ্চল মন, কোলটা কি আমাদের ধ্যেয় বস্তু, যতবার যাবে ততবার ধরে টেনে আনবো। একটা সময় তো বাচ্চাটা থামবেই, ওই মনও শান্ত হয়ে যাবে। এটাকে যোগাঙ্গের ভাষায় ধারণা বলা হচ্ছে। স্বামীজি বলছিলেন ধারণা, কনসেপ্ট। বারবার যাচ্ছে, আবার তুলে এনে লাগাও, আবার তুলে এনে লাগাও। একটা সময় ও হাঁপিয়ে যাবে, চুপ করে যাবে। স্বামীজি এসেছেন, স্বামীজি আমাদের ক্রিয়াত্মক কিছু বস্তু শেখাচ্ছিলেন, আজও আমরা তার কাছ থেকে শিখব। তবে একটি বার্তা, স্বামী প্রণবানন্দজির বার্তা, তার সেবক রূপে অবশ্যই তোমাদের উপহার দেব। স্বামী প্রণবানন্দজি ধ্যানের একটি সহজ শৈলী বলে গেলেন। বলছেন অতি প্রত্যুষে বিছানায় বসে, শয্যা ত্যাগ না করে, কোনো ঠাকুর ঘরে গিয়ে নয়, কিন্তু বিছানায় বসে, তুমি যে বিছানা থেকে ঘুম থেকে উঠেছ, সেই বিছানায় বসে তুমি তোমার ইষ্ট মূর্তিতে চিত্ত নিবদ্ধ করো, সেই মূর্তি ধ্যান করো, চোখ বন্ধ করে বসে। ঘুম থেকে উঠে বসেছ, দিনটা তো শুরু করতে হবে। আর কেউই চায় না জীবনটা অশান্তি হাহাকারে শুরু হোক, সবাই চায় দিনটা খুব ভালোভাবে শুরু হোক। এই ইষ্ট মূর্তির ধ্যান করতে পারো বা না পারো, ওই বারবার চেষ্টা করতে করতে মনে মনে ভাবো জ্যোতির্ময় শ্রীমূর্তি, তার ধ্যান করে দিনটা শুরু করো। তিনি বলছেন এরূপ করলে সমগ্র দিন ইষ্ট মূর্তি চিন্তা নিয়েই কাজ করিতে পারিবে। করলে কি হবে, সারাটা দিন, দিনের শেষে আবার যখন সেই বিছানায় ফিরে আসছো, তখন বিছানায় বসে সারাটা দিনের চিন্তা, বাক্য, কার্য, যা যা তুমি চিন্তা ভাবনা কাজকর্ম করেছিলে সারাটা দিন, সেটা তুমি তোমার ইষ্টের চরণে সমর্পণ করো। এটা করলে তোমরা আমার, অর্থাৎ গুরু মহারাজের বলছেন, গুরু মহারাজ নিজে বলছেন, সঙ্গনে তার মহাশক্তি তোমরা অনুভব করতে পারবে এবং তোমাদের মন স্থির হবে, তোমরা ধ্যানও করতে পারবে। এটা একটা শৈলী। আমি সারাটা দিন এক ধরনের চিন্তা নিয়ে থাকবো, আর ধ্যানের সময় অন্য বস্তু আমার চিন্তায় আসবে, এটা তো হতে পারে না। আমি সারাটা দিন যে চিন্তা ভাবনার সঙ্গেই ওঠা বসা করব, ধ্যানের সময় কিন্তু ওই চিন্তা ভাবনাই আমার ধ্যানের বিষয় হবে। এটা খুব বিজ্ঞানসম্মত সত্য কথা। তাই আমার জীবন শৈলীর সঙ্গে আমার ধ্যেয় বস্তুকে জুড়তে হবে। ওঠা বসা, চলা ফেরা, চলন গমন, কাজ কর্ম, যে কোনো বস্তুর সাথে তুমি যার ধ্যান করছো, যা কিছু ধ্যান করছো, ওই বস্তুকে কানেক্ট করতে হবে। যদি এমনটা হয় তখনই তুমি বসে ধ্যান করতে পারবে। নচেত বিপরীত চিন্তা নিয়ে থাকলে, বিপরীত চিন্তার অভ্যাস করলে, বিপরীত চিন্তার সংস্কারে একবার ঢুকে গেলে, ধ্যানে বসো, ওই বিপরীত চিন্তাই রাক্ষসের মতো মূর্তি ধারণ করে তোমাদের মুখের সামনে আসবে। ইষ্ট দেবতার মূর্তি দেখতে পাবে না, ইষ্ট দেবতা, ইষ্ট প্রতীক, যা কিছু বললাম কোনো কিছুই দেখতে পাবে না। তাই ধ্যান অভ্যাস ভিত্তিক, সম্পূর্ণ অভ্যাস ভিত্তিক। একদিনে কখনো ধ্যান হয় না বলেই কিন্তু ওই 8টা অঙ্গ পতঞ্জলি মুনি আমাদের সাজিয়ে দিয়েছেন, অষ্টাঙ্গ যোগ বলা হচ্ছে। ধ্যান অষ্টম, সমাধি না, ধ্যান হলো সপ্তম স্থান, সমাধি অষ্টম স্থান। এই সপ্তম ভূমিতে ধ্যান আছে, মানে বাকি 6টা সিঁড়ি আছে, স্বামীজি কালকে বলছিলেন। এই 6টা সিঁড়ি তো কোনো প্রয়োজনই ছিল না। তাহলে অভ্যাস ভিত্তিক আজ থেকেই শুরু করে দাও। যারা করছো তারা আরো করো, আর যারা করোনি তারা আজ থেকেই শুরু করো। স্বাভাবিক আনন্দে ধ্যান করো, স্বাভাবিক আনন্দে ধ্যান করো। এতেই ধ্যানানন্দ প্রাপ্ত হবে, ধ্যানের গন্তব্যে পৌঁছবে, প্রাণ মন শান্ত হবে, নিজের মধ্যে নিজেকে ফিরে পাবে। তুমি কার? তুমি তোমার ভগবানের, তুমি তোমার ইষ্টের, তুমি তোমার পরমাত্মার। যদি পরমাত্মা ভগবান কথাটা তোমাদের অসুবিধে থাকে, বলি তুমি তোমার লক্ষ্যের, লক্ষ্য তোমার আর তুমি লক্ষ্যের। লক্ষ্য তোমার জন্য জন্মেছে আর তুমি তোমার লক্ষ্যের জন্য জন্মাচ্ছ। তাই বিষয় বাসনায় বক্ষভেদ না করে ধ্যান সাধনায় জীবনের লক্ষ্যভেদ করো। ওম শান্তি শান্তি হরি ওম। ওম গুরু কৃপা হি কেবলম।